খেতে বসে গেছি। এতে দেখো টক দই আছে, মুগ ডাল আর মসুরের ডাল মিশিয়ে রান্না করেছিলাম, তাই নিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে কাতলা মাছ রান্না করেছি আলু পটল দিয়ে, তাই নিয়ে নিয়েছি। আর সাথে আছে বেগুন ভাজা। চলো খেয়ে নিই। ডালে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা তো ফোড়নে দিই, কিন্তু যেদিনকে কাঁচা লঙ্কাটা ফোড়ন দিই সেদিনকে আর শুকনো লঙ্কা দিই না। ডালে যেদিন কাঁচা লঙ্কা দিই সেদিনকে কাঁচা লঙ্কার জায়গায় শুকনো লঙ্কা দিই, যেদিন সেদিন আর কাঁচা লঙ্কা দিই না। কেন কি কাঁচা লঙ্কার একটা অন্যরকম গন্ধ বেরোয়, সুন্দর গন্ধ। সেই জন্য যেদিন কাঁচা লঙ্কাটা দিই সেদিনকে আর শুকনো লঙ্কাটা দিই না। সে ওপরে গিয়ে করছে। আবার পাখাটা চালাচ্ছ? হন্টেড হাউস পরিষ্কার। আগেকার পুরনো বাড়ি, পরিষ্কার তো করে রাখতেই হবে। হুম, কারা এগুলো করে গো? হ্যাঁ বলো। ফুল গাছে ফুলও নিচ্ছে, কুড়িগুলোও ছিঁড়ে নিয়ে যাচ্ছে, প্লাস গাছের ডালগুলো ভেঙে দিয়ে নিয়ে চলে যাচ্ছে। কি বলবে এদের মানসিকতা কি, কে জানে কীরকম ধরনের মানুষ, বুঝে পাই না। ধরতে তো পাই না, ধরতে পারলে তো অবশ্যই কিছু কথা বলতাম। ফুল তোলে না, ফুলগুলোই তোলে, আর একবারে তোলে না। একবার রাউন্ড মেরে দু একটা তুললো, আবার পরে হচ্ছে এসে আরেকবার এসে তুললো। আমাদের বলে না, পুরো পাড়াই করে। কি আশ্চর্য! বলতে পারলে না হাত মুচকে ভেঙে দেবো। যা থানায় যা, তারপর যা হওয়ার পরে। গাছে পোকা পোকা লেগে গেছিলো, পোকা দিয়ে গাছপালা ঠিক করা, এই করা সেই করা, বলো লোকে যদি এরকম গাছপালা ভেঙে দিয়ে চলে যায়, মাথা গরম হয়ে যায় না? সব নেবে তা বলে ভেঙে দিয়ে যাবে? ঠাকুরকে দেবে, নিক না। অনেক ফুল হয়, অনেক। যেদিনকে ফুল নিয়ে যায় পরের দিনের কড়িটাও নিয়ে চলে যায়, আবার পরের দিনকে যে কড়িটা থাকে সেই কড়িটা নিয়েও চলে যায়। কড়িটাও নিয়ে চলে যায়। মানে ভাবো এদের কি মাথায় কি মেন্টাল প্রবলেম, সত্যি প্রবলেম আছে কিনা বোঝা যায় না। টাটা।